ট্রাকের ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর, আহত এক। এলাকায় উত্তেজনা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার ভোর 5:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কালীতলা মোড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে ভিকি ও দীপাঞ্জন মজুমদার। ঘটনায় গুরুতর জখম আরেক বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সকালে কাজে যাওয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। ঘটনার পর পালিয়ে যায় ঘাতক ট্রাক ও চালককে গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে রাস্তা খারাপ এলাকার পাশাপাশি এলাকায় বেপরোয়া ট্রাকের আনাগোনা রয়েছে। পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুত ঘাতক ট্রাককে আটক ও চালককে গ্রেপ্তারের দাবি আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। আমি 5:40 জল নিচ্ছিলাম, তখন দেখি খুব জোরে আওয়াজটা হয়েছে। তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম, একটা লোক এরকম হাতটা বাড়িয়েছিল। তখন আমি অতটা এসে তখন দেখি ওখানে একটা দেহ পড়েছে, ওখানে একটা দেহ পড়েছে, একটা লোক পুরো শুয়ে রয়েছে। তারপরে অবিলম্বে যদি না গ্রেপ্তার করা হয় এটার বিপরীত আন্দোলন হবে। মানে এখানে কি এইভাবে বেপরোয়াভাবে গাড়ি চলে? বেপরোয়া মানে মারাত্মক বেপরোয়া। রাস্তাগুলো হালাত দেখুন, শ্মশানের মোড় থেকে আপনি কালীতলার মধ্যে এতটা করে গর্ত আছে, এতটা করে। প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ আছে? কোনো ভ্রুক্ষেপ নেই। দিব্যি চুপচাপ আসবে, রাস্তাতে ঘুরবে, চলে যাবে। এই এখন যদি এগুলো তুলে নেওয়া হয়, ব্যাস রাস্তা আবার যেরকম চালু সেরকম চালু হয়ে যাবে। আপনাদের কি দাবি? এখন অবিলম্বে ট্রাক ড্রাইভার আর সব সমেত গাড়ি সমেত ধরতে হবে, তারপর বডি উঠবে। ট্রাক কি পালিয়ে গেছে? অবশ্যই, এতক্ষণ থাকে। পুলিশ কোনো উদ্যোগ নিচ্ছে না? ওই তো দাঁড়িয়ে আছে, দেখুন কোনো উদ্যোগ আছে, দাঁড়িয়ে আছে চুপচাপ।